3649 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদাসানা আবু সাঈদ আল খুদরি, আমাকে হাদিস বানিয়েছে আবু সাঈদ খুদরি। দেখেন সাহাবী জাবের, কিন্তু বর্ণনা করছেন আরেক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, এই হাদিস একদিন আগেও গিয়েছে সংক্ষেপে। ইয়াতি আলান নাস জামানুন, মানুষের সামনে এমন একটা সময় আসবে, ফায়াগজু ফিয়াম মিনান নাস, একদল মুসলিমরা, একদল মানুষ কি করবে, ফিয়াম মানে ফিয়াতুন, ফিয়াতুন ফিয়ামুন জামাতুন তাইফাতুন, সবগুলি মানে হচ্ছে এক দল, জামাত। একটি দল কি করবে, লড়াই করবে, সশস্ত্র যুদ্ধ করবে, জিহাদ করবে। ফায়াকুলুন, যুদ্ধ চলছে কাফেরদের বিরুদ্ধে। তখন আপোষে তারা বলা বলি করে, ফি কুমান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি আছেন এই যুদ্ধে উপস্থিত হয়েছেন ইসলামের পক্ষ থেকে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছেন? নাকি আমরা সবাই তাবেই, তার মানে তাবেইনদের যুগে একজন দুইজন হয়তো মাঝে মধ্যে কোনো জায়গাতে সাহাবীকে পাওয়া যাচ্ছে, ওই জিহাদে হয়তো এক দুইজন কোনো সাহাবী আছেন। ওই সময়গুলির কথা ভবিষ্যৎবাণী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা বলি করতে গিয়ে ফায়াকুলুনা লাহুম, তখন লোকেরা বলবে যে নাম, হ্যাঁ হ্যাঁ একজন অমুক সাহাবী আমাদের সাথে আছেন, অমুক অমুক সাহাবী আছেন, কয়েকজন আছেন। ফায়ুফতাহু লাহুম, তাদের জন্য বিজয় দান করা হবে আল্লাহর পক্ষ থেকে, মুসলিমরা বিজয় লাভ করবেন সাহাবীর বরকতে। সাহাবীর কিসের বরকত? ইমানের বরকত, কোনো ব্যক্তির বরকত নয়, শরীরের বরকত নয়। সাহাবী যেহেতু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বা সঙ্গী হয়েছেন, তার কাছ থেকে দিন শিখেছেন, তার ইমানের কোয়ালিটি আলাদা। আপনি ভাববেন না যে শুধু নামাজের পরিমাণ বাড়িয়ে আর রোজা হজ জাকাত বেশি করে দান খায়রাত করে আমি এগিয়ে যাব, কারণ যুগ জামানার ও একটা মর্যাদা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শিখেছেন, তার এলেম আজকালকার কোনো আলেমের চাইতে যদিও কম হয়, তবুও কোনো প্রশ্নে ওঠে না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ একদিকে রাখেন, আর একজন সাহাবী। অথচ ইমাম বুখারী ধরেন এত বড় একটা কিতাব, হাদিসের কিতাব সংকলন করেছেন, কোনো সাহাবী তো সেটা হয়নি, ঠিক না? তো সাহাবীর পাশে গিয়ে মর্যাদা দাঁড়াতে পারবে কোনো ইমাম? কেউ না। আজকালকার গুলো তো বাদই দেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রথম সারির সাহাবী, মানে প্রথম দিকে মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন, অথবা হুদায়বিয়া সন্ধির আগে ইসলাম গ্রহণ করেছেন, অথবা মুহাজির মক্কায় নবী সাল্লাল্লাহু মক্কা থাকাকালীনই ইসলাম কবুল করেছেন, আনসার যারা প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছেন, তাদের সম্পর্কে কোরআনেও বলা হয়েছে এবং হাদিসে বলা হয়েছে। সবগুলি দলিল বলার সময় নেই, শুধু একটি হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, পরবর্তীকালে সাহাবীদেরকে, মানে পরে যারা জুনিয়র সাহাবী যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে সম্বোধন বলছেন, লাউ আনফাকা আহাদুকুম, আহাদুকুম বলেছেন, কিন্তু আমাদেরকে এটা সম্বোধন করেননি, সাহাবীদেরকে সম্বোধন করছে যারা সামনে আছে। তোমাদের লোকেরা, তোমাদের মধ্যেকার কেউ যদি ওহদ পাহাড়ের সমান স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, মা বালাগা মুদ্দা আহাদেহি ওয়ালা নাসিফা, তবে যারা প্রথম সারিতে যারা ইসলাম গ্রহণ করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী আর আব্দুল্লাহ বিন মাসউদ, আম্মার বিন ইয়াসের ওর মাসুমাইয়া, এদের যদি এক মুদ মাত্র, কত, 600 গ্রাম, ওয়ালানাস তার অর্ধেক 300 গ্রাম, কেউ 600 গ্রাম খরচ করলো, কেউ 300 গ্রাম করলো, তারা কারা? যারা প্রথম সারির সাহাবী, যারা আগে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে। আর তোমরা যারা পরবর্তীকালে মক্কা বিজয়ের পরে যখন ইসলাম শক্তিশালী হয়ে গেছে, এখন আর ওই রকমের ঝুঁকি নেই যে আমাদের সব কিছু শেষ করে দেওয়া হবে। যারা কোরবানি করে আপনাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিয়েছে, জি, এরাও সাহাবী, ওরাও সাহাবী। তারপরে বলছেন যে তোমরা ওহদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করলে, আর ওরা মাত্র 600 গ্রাম না হয় 300 গ্রাম, তারপরেও তাদের মর্যাদা ওহদ পাহাড়ের সমান খরচ করে পৌঁছিতে পারবে, মা বালাগা পৌঁছিতে পারবে না, তাদের মর্যাদা পাবে না। তো জুনিয়র সাহাবীরা সিনিয়র সাহাবীর মর্যাদা পাবে না, তাহলে আবু হানিফা, শাফি, মালিক দূর থেকে মর্যাদা পাবে, ওই মর্যাদা সাহাবীর মর্যাদা। আর আজকাল যারা মজহাবের অন্ধ গোড়া, তারা নবীর পাশাপাশি রেখে দিয়েছে। হাদিসের কথা বলেন, বলছে আমাদের মজহাবে ইমাম সাহেব কি বলেছেন, এটা হানাফি মজহাবের আলোকে আমরা মানছি, এটা আমার শাফি মজহাবের আলোক মানছি, এটা আমার মালিকি মজহাবের আলোক মানছি। আউযুবিল্লাহ, যেখানে সাহাবীর পাশে রাখার অধিকার নেই সেখানে আপনি রসুলের পাশে রেখে দিচ্ছেন। রসুলের হাদিস
আর সেখানে সেটা উপেক্ষা করে আপনার মজহাব ফরজ করে নিন, ইমান থাকবে? কখন ইমান থাকবে না। এইরকম যদি অবস্থা হয়, মনের অবস্থা, আর আপনার কাছে যদি নবীর হাদিসের গুরুত্ব এত কম হয়, জি, আল্লাহ হেদায়েত দান করুন। এসব গুমরাহি থেকে আর ব্যক্তি পূজা থেকে আল্লাহ রক্ষা করুন। সাহাবায়ে কেরামদের ওসিলায় বিজয় দান করা হবে কাফেরদের। সুম্মায়াতি আলান নাস, তারপরে আর এক যুগ আসবে, ফায়াকজু ফিয়ামু মিনাস, একদল আল্লাহ রাস্তায় লড়াই করবে, আর তারপরে জিজ্ঞেস করবে আপোষে, হালফিকুমান সাহাবা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে এমন কেউ আছে যা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়েছে? নবীর সঙ্গী আর নাই। 110 হিজরিতে শেষ সাহাবী ইন্তেকাল করেছেন, কিন্তু তারপরে 110 হিজরির পরের যুগ তাবেঈনদের যুগে বলছে এমন কেউ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গী হয়েছে? মানে কে? তাবেই। তাহলে তাবেই কেউ আছে? ফায়কুল নাম, হ্যাঁ আছে, সাঈদ ইবনে মুসাইয়াব আছে, তো হাসান বাসরি আছে, তো ইবনে সিরিন, মোহাম্মদ ইবনে সিরিন আছেন, এইভাবে জি অনেক তাবে কাতাদা, তাবেই, বহু তাবেই বলছেন হ্যাঁ আছে। ফায়ুফতাহু লাহুম, তখন আল্লাহ তাদেরকে বিজয় দেবেন, আল্লাহ তার ওসিলায়, যে নবীর সাহাবীর সঙ্গী একজন আছে, তাবেই একজন আছে এই জিহাদে। সুমাইয়াতি আলান নাস, তারপরে আরেকটা যুগ আসবে, ফায়াকজু ফিয়ামু মিনান নাস, একদল মুসলিমরা জিহাদ করবে, লড়াই করবে সশস্ত্র। ফায়ুকালু, তখন জিজ্ঞেস করবে আপোষে, হাল ফিকুম মান সাহাবা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর সঙ্গীর সঙ্গী আছে? সাহাবীর যারা সঙ্গী হয়েছে মানে তাবেই, তাবেইকে কেউ দেখেছে, তাবেইর সঙ্গী কেউ আছে, তার মানে তাবেই কেউ আছে। যেমন ইমাম মালিক, ইমাম আবু হানিফা, এরা তাবেই। জি, ইমাম মালিক বা ইমাম আবু হানিফা তাবেই নয়, কিন্তু হানাফিরা দাবি করে ইমাম আবু হানিফা হচ্ছে হ্যাঁ তাবেই, সাহাবীকে দেখেছেন। কোনো দলিল প্রমাণ নেই। সাহাবীর যুগ পেয়েছেন কারণ তার জন্ম হচ্ছে কত সালে? 80 হিজরিতে, ইন্তেকাল হচ্ছে 150 হিজরিতে, আর শেষ সাহাবীর ইন্তেকাল হচ্ছে 110 হিজরিতে। কিন্তু 110 হিজরিতে যে সাহাবের ইন্তেকাল হয়েছে, তার ইন্তেকাল মক্কায় হয়েছে। তখন কি এরকম কমিউনিকেশন ছিল মক্কার সাথে? আবু হানিফা রাহিমাহুল্লাহর বাড়ি কোথায়? কুফা, ইরাকে। কুফা থেকে 1 মাসের রাস্তা। এমন কোন বর্ণনা পাওয়া যায় না যে তিনি মক্কা গিয়েছেন আর যাওয়ার পর আবু তোফেলের সাথে মক্কায় গিয়ে দেখা হয়েছে, পাওয়া যায় না।